হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। আজকের ব্লগটা হচ্ছে একটা পিৎজা পারফেক্টভাবে তৈরি করার জন্য কি কি প্রসেসগুলো দেখতে হয় সেটার ব্লগ। তো ফার্স্টেই আমি ক্যাপসিকামগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিব। আমাদের যখনই পিৎজা খাওয়ার ক্রেভিংস ওঠে আমরা বাসায় এটা তৈরি করি। তো ফার্স্টেই আমি একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা, আমি আমার পিৎজাটা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণে নিয়েছি। যার যতটুকু লাগে সে ততটুকুই নিতে পারে। তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ, চিনি আর ইস্ট আর সাথে একটু ঘি দিয়ে আমি ডোটাকে সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রাখবো। তো এদিকে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। তো এবার আমি চিকেনের মধ্যে 2 টুকরো লেবুর রস আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে রাখবো। তো এদিকে আমি কিছুটা চিজ গ্রেট করে নিব আর এদিকে আমার ম্যারিনেট করা চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমার সেই ঢাকা দিয়ে রাখা ডোটা ফুলে গিয়েছে অনেকটা ইস্টের জন্য। এবার আমি সেই মেখে রাখা ডো থেকে একটা রুটি বেলে নিয়েছিলাম। দেন হলো কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে ছিদ্র ছিদ্র করে দিয়েছিলাম যাতে হাওয়াটা পাস হয়ে যায়। দেন হচ্ছে এখানে টমেটো সস দিয়ে মেখে তার উপরে আমি হচ্ছে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে তার উপরে হচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিব। দেন তার উপরে কিছুটা গ্রেট করা চিজ, তারপরে অরিগ্যানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে আমি সুন্দর করে সেটাকে সাজিয়ে রাখবো। এবার হলো আমি চুলার গ্যাসটা লো মিডিয়াম আছে, এটাকে বেক করে নিব প্রায় 40 মিনিট। তো আমি মাঝে মাঝে টুথপিক দিয়ে এটাকে হচ্ছে চেক করে নিচ্ছিলাম হচ্ছে কিনা। তো এই তো আমার পিৎজাটা পারফেক্টভাবে রেডি। তো এই ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।